পারি। আপনি আপনি আসলেই বলেন যে আপনি ভারতীয় না বাংলাদেশী সেটা বলেন। আমি উভয়, না, উভয় তো আসলে হওয়া সম্ভব না। মানে নানার বাড়ি ভারত, ও আচ্ছা আচ্ছা। কাকার বাবার বাড়ি বাংলা, কাকার নানার বাড়ি ভারতে, জন্মস্থান বাংলাদেশে। বাংলাদেশে। ঠিক আছে, ওই ওই ভারতে 24 বছর আমি আড়াগোড়া করছি, লেখাপড়া করছি। কাকা ওই পাশে লেখাপড়া করছে, এ পাশে বড় হয়েছে, আবার ও পাশেও বড় হয়েছে, এ পাশেও বড় হয়েছে, মানে উভয়। উভয়। এখানে কখনো গুলি করছে বা এরকম কোনো কিছু হয়েছে? না না ও আচ্ছা আচ্ছা, এরকম কিছুই হয় নাই। তবে রাস্তার হাত দিয়ে গরু বাছুর হাসাতে ই করি। যাক, তাহলে মানে আন্টির গরু ওপারে চলে গেলে ওরা দিয়ে যায়, আবার দেয়। ওদের গরু এপার আসলে এনারা দিয়ে আসে। হ্যাঁ আমরাও দিয়ে দিই, মানে মানে মিলমিশটা খুব ভালো আছে। দিয়ে দিই বাছুর। যাক। আহ, তাহলে বিএসএফ এর বললে ওরা দিয়ে যায়, আর আপনাদের ওদেরটা আসলে আপনারা আবার ওদের কাছে দিয়ে আসেন। যাক, মিলমিশটা ভালো। একই আকাশ, একই মাটি, একই বাতাস, হ্যাঁ সবকিছুই, সব শুধু কিছু একই। শুধু দেশটাই ভিন্ন। এখন কুড়িগ্রাম শাপলা চত্বর, আর এখান থেকে যাব ভুরুঙ্গামারি। তো সামনে যে সিএনজি পাওয়া যায়, বাসে গেলে, লোকাল বাসে গেলে হয়তো বা দেরি হবে, এজন্য সিএনজিতে যাবো। তো সিএনজিতে কত ভাড়া নেয় আর এখান থেকে যাইতে কত সময় লাগে সেটা দেখাবো আপনাদের। কুড়িগ্রাম শহর, তো যাই আমরা সিএনজিতে। সো ভুরুঙ্গামারি থেকে এখন অটোতে উঠলাম। এখান থেকে জামতলা যাব, তারপরে আমরা যাব ভোটহাট, তারপরে সীমান্তর কাছাকাছি ঘুরবো, আর আপনাদেরকে দেখাবো যে সীমান্তের মানুষ আসলে কেমন জীবন যাপন করে এখানে। তো আমরা যাই জামতলা, জামতলা থেকে ওখান থেকে আবার ভোটহাট। আমরা একেবারেই সীমান্তের কাছাকাছি, আর সীমান্তে যাওয়ার জন্য ভালো কোনো রোড নাই, এরকম কাঁচা রোড দিয়ে আমাদেরকে যেতে হবে। আর বড় ভাই আমাকে বিশেষ করে নিয়ে যাচ্ছে, যেহেতু আমি একা একা খুব ভালো চিনিও না, এজন্য। এই যে দেখুন, এই একটা রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর সীমান্ত পাড়ের মানুষের জীবন চরিত্র। এখন ধান কাটার সময়, ধান কাটছে সবাই, কেউ ধান পরিষ্কার করছে। এই হচ্ছে কুড়িগ্রামবাসীর জীবন। আর কুড়িগ্রাম বলতে, কুড়িগ্রাম থেকে আমরা অনেক ভিতরে, প্রায় 50 কিলো ভিতরে আমরা এখন, 50 কিলোর উপরে। এই যে ধান শুকাচ্ছে সবাই, ধান কাটছে এদিকে। এই যে দেখেন, এই যে ভারত সাথে, এই যে ধানের যে খেড়গুলো পালা দেওয়া, এগুলো সব ভারতের ভিতরে। একই আকাশ, একই মাটি, একই বাতাস, সবকিছুই, কিন্তু দেশ ভিন্ন। মানুষও, গায়ের রং, কথা একই, সবই একই, শুধু ভিন্ন দেশ। এই যে এই যে প্লেয়ার গুলো দেখা যাচ্ছে, এই যে, এবং ওই পাশের যে বাড়িটা, ওই যে কাপড় পরিষ্কার, বাড়িটা বাংলাদেশ। ও এই দক্ষিণে ভারত, বাড়িটা বাংলাদেশ, এইটুকুই ডিফারেন্স। এই যে ধান কাটায় ব্যস্ত এখন সবাই। আহ, এই যে আমার সামনেই, একেবারে সামনেই ভারতের তার কাটা বেড়া। এই যে সামনে দেখুন, এখান থেকে হয়তো ক্যামেরাতে অতটা ভালো আসবে না, তারপরেও গাড়িগুলো যাচ্ছে, ওইগুলো সবই ভারতের ভিতরে। এই যে এখানে, এই যে আমার কত কাছাকাছি, এখান থেকে মোটামুটি 300 মিটার হবে ভারত। এখান থেকে দেখা যাচ্ছে যে ওদের গাড়িগুলো চলছে। এই যে কাকা এখানে ধান বাচ্ছে, এই যে দেখুন তার কাটা বেড়া দেয়া। কাকা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ভারতে কি যাওয়া হয় নাকি এখন? না। আগে তো যাওয়া যাইতো এখান থেকে, না? হ্যাঁ। আগে এখান থেকে তো মনে করেন যে বেড়া টেড়া ছিল না। না। এখন এখন তো আর সেই সুযোগ নাই। না, ওই বিএসএফ আছে। আহ, এই যে আর কাকারা আগে যাইতে পারতো, কিন্তু এখন সেই সুযোগটা আর নাই।
যাওয়ার কতটা এই যে এই পাশটাও ভারতের ভিতরে, এপাশে শুধু দাঁড়িয়ে আছি বাংলাদেশ, ওপাশে ভারত। হ্যাঁ ওই যে ওইখানে আগে গেলে ওই যে ইব্রাহিমের গাছ দুটো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেলে ওই রাস্তাটা সুন্দর করে তো। ওই তো ওই ভাইকে নিয়ে যাচ্ছি, ভাই আমাকে ওই পর্যন্তই নিয়ে যাবে। এই যে বাংলাদেশের সীমান্তের শেষ বাড়ি এটাই। মানুষের কাজে ব্যস্ত এখন, কি পরিমাণ কাজ দেখুন সীমান্তের মানুষের। হ্যাঁ, এই যে ভাই কাজে ব্যস্ত, প্রচুর কাজে ব্যস্ত। ভালো আছেন ভাই না? দেখ মানুষ কতটা পরিশ্রমী দেখেন, এখানে সবাই নারী পুরুষ সবাই একসঙ্গে কি পরিমাণ কাজ করছে সবাই, কারোর আসলে কথা বলার সুযোগ নাই, সময় নাই। আর এই যে বাড়িগুলা, এগুলা একেবারে সীমান্তের শেষ বাড়ি, এর পাশে পরে আর কোনো বাড়ি নাই। আমরা আরো একটু কাছাকাছি যাই, কাছাকাছি গেলে ওপার এপার থেকে দেখা যাবে ওদের বাড়ি ঘর বা রাস্তা, রাস্তা যেটা গাড়ি ঘোড়া। আমরা একটু সামনে যাই আরো। এই যে সীমান্ত দেখুন, ওই যে এদের গাড়িগুলো আসছে, ওই গাড়িটা, ওই গাড়িটাই হচ্ছে বর্ডার। এই যে এপাশে এই যে বাচ্চারা স্কুল থেকে আসছে এখন, এটাও এটা হচ্ছে ওদের রাস্তাটা, তার নিচ থেকে আমাদের সবই। তো কতটা কাছাকাছি, এই যে গাড়ি যাচ্ছে, হুন্ডা যাচ্ছে, হুন্ডা হচ্ছে ভারতের। এই পাশে ওই যে মানুষ ধান নিয়ে আসছে, এই যে এখান থেকে দেখা যায়, এই যে মানুষ ওই যে ধানগুলো নিয়ে আসতেছে, এগুলো বাংলাদেশের। এই যে তাহলে কতটা কাছাকাছি দেখুন এখান থেকে, একবারে 0 পয়েন্টে আছি। আপনাদেরকে আপনাদেরকে যে দেখিয়েছিলাম পঞ্চগড়ের ভিডিওটা, তার চাইতেও কাছাকাছি। আর পঞ্চগড়ে আসলে এরকম দেখা যায় না কাছ থেকে, কিন্তু এই যে কাছ থেকেই দেখা যায় যে ওদের সীমানাটা। এই যে দেখুন অটো যাচ্ছে এপাশে, এপাশ থেকে দেখেন এই যে অটোটা যাচ্ছে, এই অটোটাই হচ্ছে ভারতের। তারাও আমাদেরকে দেখছে, হয়তোবা তারা সীমান্ত দেখতে আসছে। আঙ্কেলের সাথে এখন যাচ্ছি একেবারেই কাছাকাছি, এই শেষ সীমানা, এই যে শেষ বাগান, এরপরে আর কিছুই নাই, বাংলাদেশের জমি, পরে ওদের রাস্তা। তো আমরা আরো একটু কাছাকাছি যাই, কাছাকাছি যেয়ে দেখবো। এই যে বাগান দিয়ে যাচ্ছি এখন। আমরা যাই একেবারেই কাছাকাছি। কিছু হবে না। এই যে কাকাই ধান নিয়ে আসছে, বাংলাদেশ মানে ভারতের একেবারেই
ঈদ থেকে রাস্তার সাথে থেকে ধান নিয়ে আসছে বাংলাদেশ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোই শেষ সীমানা। এরপরে এই যে কয়েকটা জমি, এই এই জমিগুলোই শেষ। তারপরে যে রাস্তাটা দেখা গেল, এটাই হচ্ছে ভারতের কাছেই। আমরা তো একেবারেই কাছাকাছি থেকেই আপনাদেরকে দেখাইছি যে কতটা কাছে যাইতে পারছি আমরা। এই যে গাড়ি যাচ্ছে, গাড়িটা ভারতের। আর ওই পাশে বিএসএফ ও দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে দেখছে যে আমরা কি করছি। আমরা এতটাই কাছে গেছিলাম যে ও চাইলে গুলি করতে পারতো, চাইলেই আমাদেরকে গুলি করে দিতে পারতো, কিন্তু গুলি করে দিলেও আমাদের কিছুই করার ছিল না এখন। হ্যাঁ, এই যে কাকা এখন যাচ্ছে ধান আনতে। কাকা, এখন এখন কি যাইতে পারেন ভারতে? আর আবার তো যাবে না। আর যাওয়া যায় না? আগে তো খুব গেছেন। আগে যাওয়া গেছে। মনে করেন যখন ছোট ছিলেন তখন তো এপার ওপার। বেড়াবার আগে ওরাই নিয়ে গেছে হাতে। ও, মানে আগেই সাথে নিয়ে গেছে, আর এখন এখন যাইতেই দেয় না। ওই জায়গাতে বেশি বেশি পাওয়া যায়। ডন ক্যামেরা ছেড়ে দিলে। হ্যাঁ, এই যে বাড়িটা দেখছেন, এটাই কিন্তু শেষ বাড়ি। বারবার যেটা বলছি যে এটাই শেষ, আর এর উপরে পশ্চিমবঙ্গে আর কোনো বাড়ি নাই। আর এটার উপরে আছে বাংলাদেশের আছে ভোটহাট। ভোটহাট যেটা পশ্চিম বর্ডার শেষ, আমাদের কুড়িগ্রামের এই ভুরুঙ্গামারি থানার শেষ। আর ওপাশে হচ্ছে ভারতের কোচবিহার, যেটা কোচবিহার রাজ্যের দিনহাটা। তো ঠিক আছে আঙ্কেল, আসি। এই যে কাকার গরু, এই যে কাকার গরু, এই যে কত বড় বড় গরু দেখেন, সে সীমান্তে এই বড় বড় গরু পালে, অনেকগুলো গরু। এই যে গরুগুলো দেখে আমাদের কোনো সমস্যা নাই। এই যে বড় ভাই, এই পাশের যে খ্যাড় গাদা দেওয়া, সে বাংলাদেশের মানুষ। এই যে খ্যাড়গুলো ভারত থেকে নিয়ে আসছে। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান করে, দিয়ে দিছে। সব বিক্রি করবো না, একটাও তো নিব না, সব ওটা কি বাংলাদেশী। বিক্রি করে দেয়? হ্যাঁ, ওরাই বিক্রি করে দেবো, আমাদের বাংলাদেশে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। নিজস্ব গরু আছে, ওরা নেয় না, আমাদের দিয়ে দেয়। হ্যাঁ, জামগা। আর তা না হলে ওরা পুরা এই দেবো। যে ভাইয়ের কি ছেলে নাকি দুইটাই? এই যে দুই ছেলে নিয়ে খ্যাড় নিয়ে আসছে। সে এতটুকু বয়সে কাজ শুরু করে দিছে। পড়াশোনা করা লাগবে, ওটা করা যাবে না। কাকা থাকেন, হ্যাঁ আসি। কাকার সঙ্গে এসে পড়ছে, এসে গেল। এবার বাইরে আমাদের সিট আছে না, সিট করে না, হ্যাঁ হ্যাঁ সিটের মধ্যে আগে তো ভালো ভালো সিট আছে না। হ্যাঁ, ছিটমহল। হ্যাঁ, সিট মহলে বাড়ি ওদের। ও, এখন তো মনে হয় সব এক। ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। 150 মিটার, 150 গজ বা মিটার, তার ভিতরেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়া। আবার আমার পায়ের নিচের যে আইলটা, এই বাংলাদেশ। এইটুক ডিফারেন্স। তার মানে দেখুন, এই প্লেয়ার, আমি দাঁড়িয়ে আছি, এই ভারত বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা ভারত। দুই দেশের মাঝখানে পাও দিয়ে দাঁড়ায় আছি, জিরো লাইন। আমার অটোটা সামনে চলে গেছে, আমি আস্তে আস্তে দিক দিয়ে যাবো। এই যে খ্যাড় পালা দেওয়া, এটা কিন্তু ভারতের। এই সামনে যে প্লেয়ারটা দেখা যাচ্ছে, এটাও ভারতের। এ পাশে বাংলাদেশ, এ পাশে ভারত। আর আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, এটা তাহলে আপনার জন্ম এখানেই, বড় হওয়া, বেড়ে ওঠা, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবই এখানেই। হ্যাঁ, এইখানেই। আচ্ছা, আপনাদের জীবন কেমন লাগে এখানে, যে একেবারে সীমান্ত থেকে কেমন লাগে? মানে আমার ভালোই লাগে। তাহলে আপনার ভালোই লাগে না? আহ, যাক, তাদের জীবনটা কঠিন হইলেও ভালো লাগে, যে এই তার কাটা বেড়ার কাছাকাছি, যে সব সময় ভয়ের উপরে থাকতে হয়। যারা সীমান্তে থাকে, সব সময় তো মনে হয় আপনাদের ভয়ের উপরে থাকা লাগে, যে ভয়ের কখন ভিতরে। ধরে নিয়ে যায় বা কখন গুলি করে। এরকম কিছু করা হবে না। এখানে কখনো গুলি করছে বা এরকম কোনো কিছু হয়েছে? না, না। ও আচ্ছা আচ্ছা, এরকম কিছুই হয় নাই। তবে রাস্তার হাত দিয়ে গরু বাছুর হাসাতে করি। পারে জায়গা আবার যদি কই যে আঙ্গুর গরু গেছে খাই না দে, পরে আইনা দে। যাক, তাহলে মানে আন্টির গরু ওপারে চলে গেলে ওরা দিয়ে যায়, দিয়ে আবার দেয়। ওদের গরু এপার আসলে এনারা দিয়ে আমরা আসে। হ্যাঁ, আমরাও দিয়ে দিই। মানে আমাদের মানে মিলমিশটা খুব ভালো আছে। দিয়ে দিই। যাক,
তাহলে বিএসএফ এর বললে ওরা দিয়ে যায়, আর আপনাদের ওদেরটা আসলে আপনারা আবার ওদের কাছে দিয়ে আসেন। যাক, মিলমিশটা ভালো, একই আকাশ, একই মাটি, একই বাতাস, হ্যাঁ, সবকিছুই শুধু সবকিছু একই। শুধু দেশটাই ভিন্ন, ভারত আর বাংলাদেশ। যাই হোক, তো ভালো থাকেন আন্টি, আর দোয়া করেন। ভালো থাকেন। ভাই না আসলে তো আসতে পারতাম না এত দূর, আমার তো সাহস হইতো না। কে কত ফাঁকে ফাঁকে তো লোক আসছে, আসে আমাদের ওই যে চাকরা ভাঙা যায় যায় সাথে নিয়ে যায় আপনার দেখায় আপনার নিয়ে আসে। বাড়ি এখানে এটাই? হ্যাঁ, এটা স্বামীর বাড়ি, ও আচ্ছা, এটা আর স্বামীর বাড়ি। বাবার বাড়ি ওই যে এই জায়গায়। ও তার মানে সবই হ্যাঁ, দেখা ভারতের যায়। এক জায়গায়। দেখ, আসি আন্টি, হ্যাঁ, দোয়া যান। করবেন। এটা সুন্দর, এটা কইছির মই কই জানো কিন্তু চাপা আনো দে আইরো না একবার না, তারপর সে আর এনো এক ওই সামনে একবার চাপা। পারি আপনি আসলেই বলেন যে আপনি ভারতীয় না বাংলাদেশী, সেটা বলেন। আমি উভয়, না, উভয় তো আসলে হওয়া সম্ভব না। মানে নানার বাড়ি ভারত, ও আচ্ছা আচ্ছা, কাকার বাবার বাড়ি বাংলা, কাকার নানার বাড়ি ভারতে, জন্মস্থান বাংলাদেশে। বাংলাদেশে। ঠিক আছে, ওই ভারতে 24 বছর আমি আনাগোনা করছি, লেখাপড়া করছি। কাকা ওই পাশে লেখাপড়া করছে, এ পাশে বড় হয়েছে, আবার ও পাশেও বড় হয়েছে, এ পাশেও বড় হয়েছে, মানে উভয়। উভয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই দেশের চাইতে ওই দেশটা খুব ভালো, পরিবেশ ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, শিক্ষিত ভালো, শিক্ষিত ভালো। হ্যাঁ, মারামারি কাটাকাটি খুন খারাপি এটা মানে বলতেই নাই ভারতে। আর ভালো থাকেন কাকা। আপনার হাত কাটছে কেমনে? ধান কাটতে যে হুম। ওই ভারতে গেছেন কখনো? না না, কখনোই যান নাই? দুটা নিয়ে ওই যে এই জায়গায় ধান কাটতেছি। ও আচ্ছা, না আগে তো যাইতে পারতেন। আগে হেই পাকিস্তান আমলে গেছি, পাকিস্তান আমলে? আমার আগে। ও আচ্ছা, তখন তো ওরা ডেকে নিয়ে যাইতো আপনাদের নাকি? না না না, তখন যাওয়া আসা চলছে, তখন যাওয়া আসা চলতো, সবাই ভারতে গেছে। তখন ওই নিয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকেন। ঠিক